নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে। এটা এটা পুরোনো দিনেরই একটা রেসিপি। আগেকার দিনে যেমনি পুঁইশাক ছাড়া চচ্চড়ি হতো না। পুঁইশাকের যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুঁইশাকের একটা চচ্চড়ি লাগবেই, আর তার সঙ্গে নয় মাছের মাথা আর না তো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তাই আজকে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। আর কিভাবে রেসিপিটা করছি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যে সবজিগুলো নিচ্ছি, আমি এখানে কুমড়ো নিয়েছি বেশ বড় বড় করে কেটে, আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের, কুমড়োটা নিয়েছি 300 গ্রামের মতো, একটা চিচিঙ্গে নিয়েছি 250 গ্রামের মতো, তার সঙ্গে নিয়েছি কুঁদরি নিয়েছি অল্প, আর নিয়েছি একটা দুখানা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি আছে, ভালো করে ছাড়ানো চিংড়ি। আর তার সঙ্গে নিয়েছি পুঁইশাক আছে এখানে, পুঁইশাক দুখানা ডাল, হয়তো 400 থেকে 500 গ্রামের মতো। এবার আমি কড়াইতে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই আমি যে শাক রান্নাটা করব সেই রান্নাটা বসিয়ে দেবো। চিংড়ি মাছটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। চচ্চড়িতে অবশ্যই একটু ফোড়ন দিলে না চচ্চড়িটা খেতে ভালো লাগে, আর বিশেষ করে 5 ফোড়নের একটা সুন্দর একটা গন্ধ থাকে। 5 ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তারপরেই আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটা দেবো। 5 ফোড়নটা আর কালারটা, 5 ফোড়নের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে তেলের ওপরে একটু ভাজা ভাজা করব, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত রঙটা গায়ে চেঞ্জ না হয়, বেশ একটু লালচে লালচে রঙ হবে তখন। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, একটা ছোটো সাইজের আলু, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। আপনারা যদি মনে করেন খুব ঝাল খেতে চান তাহলে অবশ্যই 5-6টা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে এবার আমি যে সবজিগুলো আছে কাটা, সেই সবজিগুলো এবার দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে আমি এখানে কুঁদরিটা অনেক সময় দেয় না, কিন্তু কুঁদরিটা আমি দিয়েছি। কুঁদরিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। চচ্চড়ির মধ্যে আপনারা চাইলে আপনারা ঝিঙেও দিতে পারেন। আর এটা নাড়তে নাড়তে কিন্তু বেশ জল বেরিয়ে যায়, মানে আস্তে আস্তে নাড়তে নাড়তে জল বেরিয়ে যাবে। দেখুন আস্তে আস্তে জল বেরোতে যখন শুরু করবে, কারণ চিচিঙ্গে আছে, চিচিঙ্গে থেকে একটা জল বেরোয়। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো একটু বেশ সব সবজিগুলো একটু নরম নরম হয়ে না যাচ্ছে। সবজিগুলো বেশ দেখুন নরম নরম হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে সবজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর বেশ একটু জল জল ভাব চলে এসছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। বেশ নাড়াচাড়া খানিকক্ষণ হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিয়েছি। দেখুন এবার শাক দিয়ে নাড়াচাড়া করছি, আর শাক দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু জল বেরিয়ে আসে। এই চচ্চড়িতে কোনো জল দিতে হয় না। দেখুন শাক দিয়ে নাড়াচাড়া করতে করতে হালকা হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার শাক দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিমে করে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কিন্তু রান্না করতে হবে, যাতে কড়াইতে তলাতে লেগে না যায়। এবার ঢাকনাটা খুলছি। মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নাড়ছি, দেখুন এটা আরেকটু কিন্তু বাকি আছে, এখনও কিন্তু পুরোপুরি হয়নি। চচ্চড়ি কিন্তু জল দিতে নেই। চচ্চড়িতে জল না দিয়ে ঢাকা দিয়ে চচ্চড়িটা রান্না করলে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আর ডাঁটাটা একটু শক্ত আছে, আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, বা ঢাকা না দিলেও খুলে রেখে দিতে পারেন। এবার দেখুন চচ্চড়িটা একদম হয়ে গেছে পুঁইশাকের। যাদের ভালো লাগবে রেসিপিটা, অবশ্যই রেসিপিটা দেখে একটু রেসিপিটা শেয়ার করতে পারেন। এটা এখনকার রেসিপি নয়, এটা আগেকার রেসিপি। পুঁইশাক চচ্চড়িটা এখনকার না, মা ঠাকুমাদের দিদিমাদের হাতের এই পুঁইশাক চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন।
আজকের মতো আসছি, নমস্কার।